আসসালামু আলাইকুম। বয়কট নাটকের পর সুপার ফোরে কিন্তু পাকিস্তান মানে যে নাটকটা করেছিল 8:30টার দিকে হোটেল থেকে বের হলো। তারপরে শুনতেছি নাকি কোন একটা ফাঁকা জায়গাতে বসে আছে পাকিস্তানের টিম বাস সহ। পরবর্তীতে 9:30টার পরে কিন্তু খেলা শুরু হলো, নাটক শেষ হলো। 150 রান ইউএ এর সাথে পাকিস্তান করতে পারলো না। তার পরবর্তীতে কিন্তু তারা কোয়ালিফাই করলো ইউএ কে হারাইয়া। ইউএ আসলে খুবই ছোট টিম বলা চলে। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে পাকিস্তান যে টিমটা নিয়ে আসছিল, মানে এটা কি পাকিস্তানের খেলা? মানে যে খেলাটা আপনি দেখছেন, পাকিস্তানের যারা ভক্ত আছে, ফ্যান আছে, তারা কিভাবে আপনি ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করেন? এই পাকিস্তানের টিম নিয়ে কিভাবে সম্ভব? আমি নিজেও পাকিস্তানের প্লেয়ারদের খেলা পছন্দ করি, পাকিস্তানের টিমের খেলা পছন্দ করি, কিন্তু অনেস্টলি আপনার যেটা সত্য সেটা তো আপনি তুলে ধরতে হবে। এই পাকিস্তান টিম নিয়ে আপনি এশিয়া কাপ জিততে আসছেন, যেখানে সিয়াম আয়ব মানে যে ব্যাটার সে হয়ে গেছে বলার, আর যে বলার সে হয়ে গেছে ব্যাটার। এখন পর্যন্ত সর্বোচ্চ ছক্কা মেরেছে, যেখানে কিন্তু সর্বোচ্চ ছক্কা শাহিন শাহ আফ্রিদি মেরেছে। এবং তার দুইটা ক্যামিও, একটা 16 বলে 32 আর একটা কালকে 12 বলে 29। এই যে ক্যামিওটা, যেখানে উইকেটও কালকে শাহিন শাহ আফ্রিদি দুইটা নিয়েছে, এই একটা মানুষ ছাড়া আপনি পারফরমেন্স দেখান যে পাকিস্তানের এই পারফরমেন্সে মানে খেলাটা শুরু হয় বাংলাদেশের চেয়ে জঘন্য কন্ডিশনে আছে পাকিস্তান। অথচ মেজবা শোয়েব মালিক তারা পাকিস্তান নিয়ে এখনো বড় বড় কথা বলতেছে। জানি না কি কারণে, তারা কিভাবে নিজেকে কিভাবে তুলে ধরতেছে শুধু সমালোচনা বা নিজেকে ছোট করার জন্য। তারা যে ভারতের সাথে কম্পেয়ার করছে, কোনোভাবে কোনো কন্ডিশনে কোনো দিক থেকে বাংলাদেশের টিম যদি ভারতের সাথে খেলে কিছুটা কম্পেয়ার বা কিছুটা হলেও ভালো খেলবে ভাই, আমি এটা বিশ্বাস করি। ভারতের সাথে বরাবরই বাংলাদেশ হারে, বাট ভালো খেলে, কিন্তু 150 রান হলে 180 রান হলো কারোর সাথে ভালো না খেলেও অন্তত ইন্ডিয়ার সাথে বাংলাদেশ যথেষ্ট ভালো খেলে। সেখানে পাকিস্তান যে জঘন্য ক্রিকেটটা খেলতেছে, সিয়ামে 3টা ম্যাচে ডট, 3টা ম্যাচ নামাছে, যে নাকি পাকিস্তানের সবচেয়ে নির্ভরযোগ্য 360 ডিগ্রি ব্যাটার, সে কিন্তু 3টা ম্যাচের ডট। সুতরাং এরপরে আল্লাহ জানে যে কিভাবে কিভাবে সিলেকশন প্যানেল তাকে নিল। মোহাম্মদ হারিসের কথা যদি বলেন, এত জঘন্য পারফরমেন্স বলার অপেক্ষা রাখে না। ফখর জামান মাঝে মাঝে রান করতেছে, অথচ এমন একটা প্লেয়ার নাই তাদের ভেতর। ইউএ এর মতো একটা টিম যেটাতে সিরিজে করছিল 200 রান, সেখানে কিন্তু একটা 150 রান করতে পারছে না পাকিস্তান। সে পাকিস্তান ইন্ডিয়ার সাথে কিভাবে আপনি কম্পেয়ার করে যে ইন্ডিয়ার সাথে তারা জিতবে বা বেটার পারফরমেন্স করবে? বোলিং এর সাইড যা অবস্থা, শাহিন শাহ আফ্রিদির মতো বলারও ধসে যাচ্ছে এবং যা তা জঘন্য পারফরমেন্স বলা চলে। এবং কালকে যে এর সাথে যে ম্যাচটা, এই ম্যাচটাতে যদিও ভালো করছে, তারপরে কিন্তু তাদেরকে যেভাবে চার্জ করা শুরু করছিল, মোটামুটি কিন্তু আমি মনে করি যে পাকিস্তান কালকে বোলিংটা, ছোট টিম ভাই, পাকিস্তানের কাছে কিছুই না। আপনারা এশিয়া কাপ জিতে আসছেন, আপনি টক্কর দিবেন শ্রীলঙ্কার সাথে, টক্কর দিবেন ইন্ডিয়ার সাথে, টক্কর দিবেন বাংলাদেশ আফগানিস্তানের সাথে। তাদের সাথে পড়লে তো আপনাদের মনে করেন ধোঁয়া বের হয়ে যাচ্ছে। সো পাকিস্তানের পারফরমেন্স, জঘন্য পারফরমেন্স এবার এশিয়া কাপে। আপনি যদি মিডল অর্ডারের ফাহিম আশরাফের কথা বলেন, বাজে একটা পারফরমেন্স। এবং ফাহিম আশরাফ যেভাবে বিপিএল থেকে আসে, জাতীয় দলে ঢুকলো, যেভাবে কামব্যাক করলো, সেইভাবে পাকিস্তানের যে সার্ভিসটা আশা করেছিল সেই সার্ভিসটা বরাবরই কিন্তু দিতে পারেনি। আমার একটা বিশ্বাস ছিল যে পাকিস্তান এবার এশিয়া কাপে যথেষ্ট ভালো করবে, বাট পাকিস্তান কিন্তু সেই পারফরমেন্সটা দিতে পারেনি, খুবই জঘন্য পারফরমেন্স দিয়েছে। এটা নিয়ে কিন্তু খুব বেশি দূর বা সামনে আগানো যাবে না। যদি আপনি ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করেন, তাহলে এটা আমি মনে করবো সত্যিকার অর্থে একটা জঘন্য কাজ হবে এটা। পাকিস্তানকে আরো কামব্যাক করতে হলে, যেহেতু তারা কোয়ালিফাই করছে, অবশ্যই তাদেরকে আমি মনে করি সিয়াম আইয়ুবকে অন ডাউনে নামিয়ে দেওয়াটাই বেটার হবে, এবং ফখর জামান আর সাহেবজাদা ফারহানকে ওপেনিং করালে কিন্তু আমি মনে করি ভালো হবে, যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যদি আপনি সিয়াম আইয়ুব যদিও ভালো ব্যাটার, আমি তাকে খারাপ বলছি না, তারপরে কিন্তু সে 3টা ম্যাচে যদি এভাবে জগা খিচুড়ি পাকায়, সেই ম্যাচটা তার কাছ থেকে আপনি কিভাবে আশা করবেন? সো কম্পেয়ার বাদ দেন, ইন্ডিয়া বহুত দূর। সেদিক থেকে বিবেচনা করে নিজের পারফরমেন্স কিভাবে বাড়বে সেদিকে মন দেন। বেস্ট অফ লাক। পাকিস্তান সত্যিকার অর্থেই এত জঘন্য ক্রিকেট খেলছে এশিয়া কাপে, এবং গেল যে বিশ্বকাপটা হচ্ছে সেখানেও কিন্তু সে জঘন্য পারফরমেন্স ছিল। এছাড়া তো বাবর রিজওয়ানকে বাদ দিয়েছেন, তারা থাকলে অন্তত 150 রান করতে পারতো টুকটুক করে, অন্তত এই রেজাল্টটা তো পাইতো পাকিস্তান। তো আসলে এরকমটা আশা কিন্তু কখনোই করে নাই, কখনোই কেউ করে নাই পাকিস্তানের কাছে। তো কম্পেয়ার বাদ দিয়ে বেস্ট অফ লাক। সামনে যেহেতু কোয়ালিফাই আপনারা করেছেন, ভালো করুন। নাটক বাদ দেন, এই নাটক সিনেমা বাদ দিয়ে, হ্যান্ডশিপ সিনেমা বাদ দিয়ে মাঠের পারফরমেন্সে বিবেচনা করে তাদেরকে মোকাবেলা করুন। সো নাটক বাদ দিয়ে মাঠের ফোকাসে মন দিন। পাকিস্তান বেস্ট অফ লাক, ভালো থাকুন।